জিন্স পরে নস্টার পরে তারা এখন ডান্ডা নিয়ে মারছে, হেলমেট পরে মুখ লুকাচ্ছে মারছে, তো তারা তো পুরোপুরি আরএসএসে। আর আরএসএসের লোকরা ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়া এসে বলছে যে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা এদেরকে মেরে সোজা করে দেবো। তো এই কাজ করছে এবং সরকারের নেতৃত্বে সহযোগিতা এই কাজ হচ্ছে। যারা আন্দোলনে নেমেছিল তারা সব গুন্ডা। তাহলে পুলিশ যদি গুন্ডামু করে, মন্ত্রী নেতা যদি গুন্ডামু করে, যদি ওদের মন্ত্রী বলে 2-3টে ককরোচকে ঝুলিয়ে দাও, তাহলে বুঝে যাবে আমাদের ক্ষমতা কী। তাহলে মন্ত্রীর ভাষা যদি গুন্ডা হয়, পুলিশের আচরণ যদি গুন্ডা হয়, তাহলে ছাত্রদের তো হাত পা আছে নাকি? তারা একতরফা মার খেতে থাকবে। ও যতক্ষণ এরা মার খাবে ততক্ষণ ঠিক আছে, আর যদি পাল্টে একটা মার দেয় তখন বলবে গুন্ডা। আসলে এরা বুঝতে পারছে বা বুঝতে চাইছে না যে আগামী দিনে কিন্তু এই বিজেপির নেতা মন্ত্রীরা কিন্তু লুকানোর জায়গা পাবে না। প্রধানমন্ত্রীও পার্লামেন্ট ছেড়ে পিছনের দরজা দিয়ে লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং সারা রাত ঘুম হয়নি, 2 রাত্রি ফেসবুকে এসে তিনি ভিডিও করেছেন। অতএব পুরো বিজেপি রেজিমেন্ট আতঙ্কে আছে, এটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমি বিজেপি করা ভাই বোনেদের বলবো, বেশি বাড়াবাড়ি করো না, একটু চিন্তা ভাবনা করে কাজ করো। কোনো সরকার চিরজীবন থাকে না এবং এই সরকার তো আর বেশি দিন নেই, অতএব একটু সংযত হয়ে যাও। দেখুন, মুসলমানরা মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে, তারা আর বাইরে বেরোচ্ছে না। ছিটপুট কিছু ছেলেরা, অবুঝ ছেলেরা সামনে এসে যাচ্ছে। মুসলমানরা ঘরের মধ্যে চলে গেছে, অতএব শত্রু রয়ে গেল বামফ্রন্ট। তারা পথে আছে, আন্দোলন করছে। অতএব এবারে তাদের বিরুদ্ধে লোককে খেপিয়ে দিতে হবে, মগজ ধোলাই করতে হবে, ভয় দেখাতে হবে। কংগ্রেস তো ফিল্ডে নেই, অতএব এরা এখন বামফ্রন্টকে ভয় পাচ্ছে, তাই বামফ্রন্টের বিরুদ্ধে এই সমস্ত এজেন্ডা এখন ফিক্স করছে। আসলে এরা দেশের অনেকগুলো মসজিদকে ধ্বংস করেছে, আর এখানে মসজিদ তো প্রায় ধ্বংসপ্রাপ্ত। এইটা হেরিটেজ সাইট, সরকারি রেকর্ডে আছে ওটা মসজিদ না মন্দির। জোর করে যদি কিছু করতে যায়, টেম্পোরারি সরকার আছে, হয়তো কিছু করার চেষ্টা করবে, কিন্তু আদালত এখনও খোলা আছে। এই দেশের মানুষ কিন্তু আর হিন্দু মুসলমান চাচ্ছে না। দেখবেন যেভাবে ওই মোহাম্মদ আলী জওহর ইউনিভার্সিটি বাঁচাতে শিখরা এসে দাঁড়িয়েছে, হিন্দুরা এসে দাঁড়িয়েছে, সেই রকম দেখবেন আদিনা মসজিদ বাঁচাতেও মুসলমান নয় অমুসলমানরা এসে দাঁড়িয়ে যাবে এবং আদালত এখনও রয়েছে ভারতবর্ষে। এত সহজ হবে না আদিনা মসজিদকে আদিনাথ মন্দির বানিয়ে দেবে। দেখুন, বামপন্থীরা আরএসএসের চিরশত্রু। তাদের দুটো প্রধান শত্রু, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে বামপন্থী। অতএব অলরেডি ওরা তৃণমূলকে স্ক্র্যাপ করেছে, কংগ্রেসকে এখানে শেষ। অতএব ওদের কাছে এখন মূল বাধা মনে হচ্ছে বামফ্রন্ট, তাই এখন বামফ্রন্টকে ওরা টার্গেট করছে এবং বামফ্রন্ট বরাবরই এই চারটিদের শত্রু। সিম্পল হিসাব, ওরা চাচ্ছে যে বামফ্রন্টকে গুড়িয়ে দিলে আর আমাদের সামনে কেউ দাঁড়ানো থাকবে না। দেখেন, ওরা একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে যে মুসলমানরা জিহাদিরাই দেশের ভাবমূর্তি নষ্ট করছে, আন্দোলন করছে, এরা দেশকে ভাঙতে চায়, ওদেরকে দমন করতে হবে। কিন্তু ওই 80% ছেলেরাও কিন্তু মার খাচ্ছে, কিন্তু পাবলিককে বোকা বানানোর জন্য বলছে যে আমরা কোনো সাধারণ মানুষের উপর অত্যাচার করছি না, আমরা মুসলমানদের উপর জিহাদি যারা দেশের শত্রু তাদের দমন পীড়ন করছি, যাতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া না হয়। কিন্তু মানুষ তখন বুঝতে পারছে আর কতদিন জিহাদি জিহাদি বলে কাজ চালাবে, কারণ এখন তো হিন্দুদের ঘরের ছেলেরা মার খাচ্ছে, তাদের মাথা ফাটছে, তাদের স্লোটদানি হচ্ছে, তারা তো বুঝে গেছে, তারা সব শিক্ষিত ছেলে। অতএব এই ফর্মুলা আর চলবে না। শুক্রবারিয়া কথাটা বলে কাউকে সম্বোধন করা মানে শুক্রবারের সঙ্গে মুসলমানদের সম্পর্ক আছে, এই কথাটাই খুব আপত্তিকর। একটা আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলন, তাদেরকে আপনি শুক্রবারিয়া কেন বলবেন? সেখানে তো সব জাতি ধর্মের বর্ণের মানুষ সেখানে রয়েছে। তাহলে একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। দ্বিতীয় কথা, কি উচ্ছৃঙ্খল হয়েছে। আমরা তো শুভেন্দুবাবুর আন্দোলন দেখেছি, যখন তার লোকরা পাথর ছুঁড়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, ভাঙচুর করেছে, যেখানে একজন পুলিশ অফিসারের মেরে চোখ খারাপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, যেখানে দেখেছি ঘিরে তারা ডান্ডার বাড়ি একজন ঊর্ধ্বতন অফিসারকে মারছে, সে পড়ছে উঠছে আবার মার খাচ্ছে, প্রাণ বাঁচাতে গিয়ে একটা মসজিদে গিয়ে সে আশ্রয় নিয়েছে। এই শুক্রবারের আন্দোলনটা কি
তার থেকেও বেশি উচ্ছৃঙ্খল ছিল? শুভেন্দুবাবুর মুখে সভ্যতা, শৃঙ্খলাবোধ এগুলো কি মানায়? অতএব অতিরঞ্জিত উনি করছেন এবং আপনাকে বলছি মিথ্যা বলছেন। ওই দিন কোনো উচ্ছৃঙ্খলতা হয়নি, পুলিশ অযাচিতভাবে লাঠিচার্জ করায় স্বাভাবিকভাবে ছাত্রদের কোনো প্রস্তুতি ছিল না। কেউ হয়তো জুতো ছুঁড়েছে, তার পায়ের জুতোটা ছুঁড়েছে, কেউ হয়তো পানির জলের বোতলটা ছুঁড়েছে। মনে হচ্ছে পশ্চিমবাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। আর সেইটা নিয়ে তার যা হুঙ্কার, এদেরকে আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে, কেউ ছাড় পাবে না। এই শুক্রবারিয়াদের ধরে আমি এমন শাস্তি দেবো 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তখন তো মনে হয় মুখ্যমন্ত্রীর উন্মাদ নাকি? বিধানসভাতেও এই ধরনের কথা বলছে, একটা বিশেষ সম্প্রদায়ের নাম উচ্চারণ করে করে বলছে 70 জন আইডেন্টিফাই হয়েছে, 4টে নাম বলছে, 4টেই মুসলিম। তাহলে এটা কি খেয়ে কথাবার্তা বলছে? যখন থেকে এসছে এই উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জা, মানে ওনাকে দেখে এখন পশ্চিমবাংলাবাসী লজ্জা পাচ্ছে যে কাকে আমরা মুখ্যমন্ত্রী বানালাম। 3 পুরুষ কাঁপাবে এইটা আমরা শুনেছি, মনে ছিল। তো আজকে যা পরিস্থিতি, মনে হচ্ছে কি জানেন তো, একটা বাংলা সিনেমা এসেছিল, তাদের একটা গান ছিল, ফেটে গেল ফেসে গেল কালিরামের ঢোল। তো আজকে আমার মনে হচ্ছে শুভেন্দুবাবুর ডায়লগটার সঙ্গে এই ডায়লগটা ম্যাচ করে যাচ্ছে। 3 পুরুষ তো আমরা মনে রাখবো, 3 পুরুষ মনে রাখবো এই কারণে, কালকে ওনার একটা কেসে অমৃতা সিনহা বললেন মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। আপনি যখন থেকে এসছেন উৎপাত লাগিয়ে রেখেছেন, আপনি কোনো কাজ করেন না, খালি এইবারে হবে ওইবারে হবে বলেন, এইটা করলে হবে ওইটা করলে হবে, এই সব করতে থাকেন, গুলাতে থাকেন আর অশান্তি করছেন। আপনি মানুষকে একটু শান্তি দেয়, এটা আদালত বলছে এবং সেই কেসটাকে রিজেক্ট করা হলো। আজকে আরও একটা গুন্ডা দমন আইনে যে কেস উনি করেছিলেন 3 পুরুষ মনে রাখবেন, সেখানেও সমস্ত জিনিসের কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না, তাদের বেল হয়ে গেল এবং এর এফআইআরও ডিলিট করতে হবে। মানে সে থুতু ফেলে চাঁটার মতো অবস্থা। তাহলে এই মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি নষ্ট করছে, রাজ্যের উন্নয়নে মন না দিয়ে হিন্দু মুসলমান করে পরিবেশ নষ্ট করছে, এবং আমি হলফ করে বলতে পারি হিন্দুরা ছিচি করছে। উনি যে এই শুক্রবারিয়া করছেন, মুসলমানদের টাইট করে দেবো, ঘরে ঢুকিয়ে দেবো, 3 পুরুষ মনে রাখবে, উনি ভাবছেন এতে মনে হয় হিন্দুরা খুব খুশি হবে, কিন্তু হিন্দুরা ছিচি করছে। কারণ তিনি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছেন তার একটাও কিন্তু পূরণ করেননি। 450 টাকার গ্যাসও লোক পায়নি, ভারতবর্ষের একই দামে পেট্রোল ডিজেলও পায়নি। ওনার কথা মতো এখনও সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পায়নি, যেটা বলেছিলেন প্রত্যেকে পাবে। কোনো ওয়েলফেয়ার স্কিম, জনকল্যাণকর কোনো স্কিম বন্ধ হবে না। ওনার 7 পে কমিশনও লাগু হয়নি, ওনার ডিএ ক্লিয়ারেন্স করা সেটাও হয়নি। ওই রাঁধুনিরা মিড ডে মিলে তাদের চাকরি গেছে, টোটোওয়ালাদের হালত খারাপ, আর চতুর্দিকে হাট বাজার ভেঙে, স্টেশন ভেঙে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা তছনছ করে